পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না, আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গোলাম বানাইছে। আওয়ামী লীগের গোলাম, শেখ হাসিনার গোলাম। পুলিশ বাহিনীর পোশাক আর রাখে নাই, পুলিশ বাহিনীর পোশাক বিক্রি করে দিছে শেখ হাসিনার কাছে। আমরা আর পুলিশ নাই, আমরা পুলিশ লীগ হয়ে গেছি, আওয়ামী লীগের জায়গা পুলিশ লীগ হয়ে গেছি। মানে আমাদেরকে আর রাখে নাই, আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে রাখে, আমাদেরকে যে হুকুম করে আমরা সেই হুকুম মানতে বাধ্য। বাংলাদেশের একজন বরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, উনি মারা গেছে। উনি মারা যাওয়ার পরে ওনার একটা ভিডিও আমি শেয়ার করছি। ওনার ভিডিওতে আমি লিখছি, হে আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি, উনি আমার এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছে, একজন আলেম মারা গেছে শুধু দোয়া করছি, এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে। কি চান আপনারা? আমরা চাই আমরা পুলিশ বাহিনী হইয়া আমরা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো। এই পুলিশ বাহিনীর চাকরি করে আমরা ভালো কিছু করতে চাই। মানুষ যাতে আমাদেরকে বলে যে না এটা পুলিশ বাহিনী, আমাদেরকে দেখলে যাতে গালি না দেয়, আমাদেরকে যাতে দেখলে ইজ্জত করে, তাদেরকে যাতে আমরা সর্বোচ্চ সেবাটা দিতে পারি, তারা আমাদেরকে যেটা আশা করে এটা যাতে আমরা দিতে পারি। আমরা নিজ উদ্যোগে মানুষের খেদমত করতে চাই, এতটুকুই। আমি আলেম মানুষ, উনি একজন বরেণ্য আলেম, উনি মারা গেছে, ওনার জন্য কি আমি দোয়া করতে পারি না? এই অধিকারটা কি আমার নাই? বলেন, একজন মানুষ মারা গেলে কি আমার নামে বিভাগীয় মামলা হয়? আমার 3 বছরের ইনক্রিমেন্ট ডাউন করে দিছে। আমি গরিব মানুষ, এত কষ্ট করে চাকরিটাতে আসছি, এই চাকরিটা দিয়ে আমার ফ্যামিলি বাঁচে। এই চাকরিটা গেলে আমি কি করবো? তারার জন্য এখন আমার মারতেছে কাটতেছে, তারার জন্য আমি কিছুই করতে পারতেছি না। আজকে আমি এখানে বন্দী হয়ে পড়ে আছি, তাহলে আমার জীবনের নিরাপত্তাটা কে দিবে? আজকে পুলিশের চাকরি করে একটা পোশাকধারী লোকে আমার এত ভয় কেন? এত ভয় কেন? এই ভয়ের কারণ কি? আমাদের অধীনে যারা আছে, আমাদেরকে যারা চালা, যারা আমাদের নেতৃত্ব দেয়, তারা এটা বিসিএস কর্মকর্তাদের আমরা কারো অধীনে থাকতে চাই না। আমরা জনগণের হয়ে, জনগণের অধীনে হয়ে, রাষ্ট্রের অধীনের হয়ে আমরা কাজ করব। আমাদের কাজ করতে চাই। আমরা অতীতে কাজ করে আসছি, আমরা ভবিষ্যতে আমরা জনগণের কাছে, জনগণের পাশে থেকে আমরা জনগণকে সেবা দিয়ে যাব। এবং আরো অনেক কথা আছে আমাদের। আমাদের বাংলাদেশ পুলিশের যে নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটেছে, বাংলাদেশের 450-এর অধিক থানা ফাঁড়ি পুলিশে অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে। আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের কাজ যে করুক, এটা সুস্পষ্ট তদন্ত, আন্তর্জাতিক তদন্ত করে তাদেরকে সুনির্দিষ্ট আইনের আওতায় আনতে হবে। আমাদের যে সকল পুলিশ ভাইরা শাহাদাত বরণ করেছে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের হিসাব দিতে হবে। কত লাশ, আমরা এখনো লাশের সঠিক হিসাব পাই নাই, আমাদেরকে লাশের সঠিক হিসাব দিতে হবে। এ আসা না পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতিতে আছি। আমরা চাচ্ছি যে আমাদের বিসিএস স্যার যারা আছেন, অফিসার যারা আছেন, তারা এটার একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অতিরিক্ত তৈরি করবেন এবং অন্তর্বর্তী সরকারকে এটা অবহিত করায় আমাদেরকে নিশ্চয়তা দিবেন যে আমাদের কর্মপরিবেশ তৈরি করতে হবে। আমরা যে বাইরে কাজ করবো BCS জবাব চাই, BCS